কর্মজীবন শুরু করছি তখন এই এলাকার বিভিন্ন বিল্ডিংয়ে আমি লিফট দিয়েছিলাম। তখন দেখেছি যে কিছু লাল মিয়া আসতে হচ্ছে চাঁদাবাজি করার জন্য। আল্লাহর রহমতে আমি কাউকে চাঁদা দিই নাই। এখন আমরা যারা চাঁদা দিই এদের ভিতরে দুর্বলতা আছে জন্যই চাঁদাবাজদের আমরা পুষি, ঠিক কিনা ভাইয়েরা আমার? চাঁদাবাজদের যদি লাঠি ধরতে পারেন 2-4টার হাত 2টা ফালাই দিবেন, দেখবেন যে চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে আপনার এলাকায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য সাহস রাখতে হবে। আর আগে লাল মিয়ারা আপনার চাঁদাবাজি করতো, এখন জাস্ট 5 তারিখের পরে এই লাল মিয়ার পরিবর্তে সাদা মিয়া এসে কি করতেছে? চাঁদাবাজি করতেছে। মিয়ার জায়গায় ঠিক আছে, শুধু লালটা সাদা হয়ে গেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে কি হবে? আমাদের নায়েব আমির মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরকে একজন বলছেন, এক গাঁজাখর বলতেছেন, হুজুর ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে বা ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো আমরা গাঁজা খাইতে পারবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা সম্মেলনের এখন বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র যুব বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন পরশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই থানা সম্মেলন 2025-এ উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, থানা দায়িত্বশীল, সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সূচনা ছাড়াই দু একটা কথা বলি। এই এলাকা আমার খুব পরিচিত এলাকা। এই এলাকাতে আমি ছাত্র আন্দোলন যখন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা একসঙ্গে ছিল, আমি তখন এখানে কাজ করছি, সভাপতির দায়িত্বে ছিলাম। আবার যখন কর্মজীবন শুরু করছি তখন এই এলাকার বিভিন্ন বিল্ডিংয়ে আমি লিফট দিয়েছিলাম। তখন দেখেছি যে কিছু লাল মিয়া আসতে হচ্ছে চাঁদাবাজি করার জন্য। আল্লাহর রহমতে আমি কাউকে চাঁদা দিই নাই। এখন আমরা যারা চাঁদা দিই এদের ভিতরে দুর্বলতা আছে জন্যই চাঁদাবাজদের আমরা পুষি, ঠিক কিনা ভাইয়েরা আমার? চাঁদাবাজদের যদি লাঠি ধরতে পারেন 2-4টার হাত 2টা ফালাই দিবেন, দেখবেন যে চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে আপনার এলাকায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য সাহস রাখতে হবে। আর আগে লাল মিয়ারা আপনার চাঁদাবাজি করতো, এখন জাস্ট 5 তারিখের পরে এই লাল মিয়ার পরিবর্তে সাদা মিয়া এসে কি করতেছে? চাঁদাবাজি করতেছে। মিয়ার জায়গায় ঠিক আছে, শুধু লালটা সাদা হয়ে গেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে কি হবে? আমাদের নায়েব আমির মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরকে একজন বলছেন, এক গাঁজাখর বলতেছেন, হুজুর ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে বা ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো আমরা গাঁজা খাইতে পারবো না। তাহলে হুজুর আপনাদের ভোট দেবো কেন? তো হুজুরের জমান থেকে শোনা, হুজুর বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে যখন প্রত্যেকটা মানুষ নামাজি হবে, পরিবেশ যখন ইসলামের হয়ে যাবে, তখন গাঁজাখোর যে গাঁজা খাইতে হবে এটা ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে পর্দার ব্যাপারে যদি কেউ বলে যে ইসলাম ক্ষমতায় আসলে আমরা তো এরকম বেপর্দা চলতে পারবো না, না, ইসলাম যখন ক্ষমতায় আসবে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এই দেশটাকে মসজিদের মতো, মানে প্রত্যেকটা জায়গায় হয়ে যাবে মসজিদ। মসজিদে কেউ বেপর্দা যাইতে পারে? যদি মসজিদে না যাইতে পারে, আর দেশটাকেই যদি মসজিদের মতো তৈরি করা যায়, একজন বেপর্দা নারী তার মাথার মধ্যে আসবেই না যে আমাকে বেপর্দা চলা দরকার। এই জন্য সবাইকে বলবো, ইসলামের যে সমান আদর্শ আছে, সময় সংক্ষেপ, ইসলামের যে সমান আদর্শ আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায় এবং কিভাবে চায়, এই পড়াশোনাটা আপনারা করবেন, পরিচিতি পড়বেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কাজ কি এগুলো পড়াশোনা করবেন, আমল করবেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছাবেন। দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের মধ্যে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষক মুক্ত। এই যে আপনার এলাকায় যারা ইয়াবা এবং গাজার ব্যবসা করে, মানে মাদকের ব্যবসা করে, ওপেন সিগারেট, যে সুনিবির হাউজিং এলাকা, এই ঢাকা উদ্যান এলাকা, এটা হচ্ছে মাদক সম্রাটদের আস্তানা, ঠিক কিনা? এই ব্যক্তিদেরকেও আমরা দাওয়াতের মাধ্যমে, যদি কাজ না হয় তাহলে লাঠির মাধ্যমে হলে এদের পরিবর্তন করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।